নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। যা ভেবেছিলাম সেই পথে এগিয়ে গেল বাংলাদেশের বিষয়টি। দুদিনের আমেরিকা সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে সেখানে বাংলাদেশ ইস্যুতে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্প জানিয়েছেন বাংলাদেশের বিষয়টি তিনি মোদীর উপরেই ছাড়ছেন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved in regime change during the Biden administration, and then Mohammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? Soros, and what is the role that deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was this is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. পাশাপাশি বাংলাদেশে যে সংকট চলছে তা নিয়ে ট্রাম্পের দাবি, ওই দেশের পরিস্থিতির জন্য আমেরিকার কোনো ভূমিকা নেই। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আসেন মোদী। সেখানে দুজনের দ্বিপাক্ষিক বৈঠক হয়। বাংলাদেশ ইস্যুতে কথা হয় বলেই জানা যায়। এই প্রসঙ্গে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানান, বাংলাদেশ নিয়ে মোদী ও ট্রাম্পের আলোচনা হয়েছে। নিজেদের উদ্বেগও ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। ভারত কিভাবে সব বিষয়ে কাজ করবে সেটা এখন দেখার। ভারতের বিপুল কাজ করবে বাংলাদেশে, তার সাথে অন্য অপশন তো আছেই। এটা ঠিক যে আগামী সময় বাংলাদেশের জন্য ভালো হবে না যদি এই পরিস্থিতি বদল না হয়। গত বছরের গণ অভ্যুত্থানের জেরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন হাসিনা। হাসিনার পতনের পর বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এদিকে হাসিনা সরকারের পতনের পর থেকে ওপার বাংলায় সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে বলেই অভিযোগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ ধানমন্ডির বাড়িটি বেশ খানিকটা অংশ কিছুদিন আগে ভেঙে ফেলা হয়। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস এখনও জেলবন্দী। সব মিলিয়ে অস্থির পরিস্থিতিতে ওপার বাংলায়। ইউনূস এবং তার সরকারের উপদেষ্টারা অবশ্য দাবি করেছেন বাংলাদেশের পরিস্থিতি শান্ত। এই পরিস্থিতিতে বাংলাদেশ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর উপর ছাড়ার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।